রাজ্যে আবার হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙার ঘটনা। এর আগে একাধিকবার এরূপ ঘটনা ঘটেছে। এবারে ঠিক কোথায় কি হলো বিষয়টা সবটা আপনাদের বলবো। তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এর আগে একাধিকবার রাজ্যে আমরা বিভিন্ন জায়গায় হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙার ঘটনা দেখেছি। এবারে ঘটনাটা কোথায় ঘটেছে? বারুইপুরের রামনগর গ্রামে এই ঘটনাটা ঘটেছে। সেখান থেকে এলাকাবাসীরা স্পষ্ট জানাচ্ছেন যে আত্রাক মোল্লা নামে একজন নাকি শীতলা মন্দিরে ঢোকেন এবং ঢুকে পুরো মূর্তি ভেঙে একেবারে মন্দিরটাকে পুড়িয়ে দেন। কি বলছেন তারা আপনাদের শোনাবো, কিন্তু তার আগে একবার চিত্রটা দেখাবো যে মন্দিরটার কি অবস্থা দেখুন। দেখলেন আপনারা মন্দিরের চিত্র। এই বিষয় নিয়ে এলাকাবাসীরা কি বলছেন আমি আপনাদের বলবো না, তাদের মুখ থেকে সরাসরি শুনুন। 5টা বাজে 10 মিনিট বাকি। আমার হাজবেন্ড তখন বাথরুমে গিয়েছে, একটা ঘন্টার জোরে আওয়াজ পেয়েছিল। এবার আওয়াজ পারলে ও বাথরুমের কোনো ড্রেসই ছাড়েনি, ওই অবস্থায় চলে এসছে মন্দিরে। এসে তাকে একজন দুষ্কৃতী মন্দিরের সব ঠাকুরগুলো একসাথে সব পুড়িয়ে ফেলেছে, পুড়িয়ে দিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এবার তখন ও ছুটে পালাচ্ছিল, আমার হাজবেন্ড ওই অবস্থায় আবার ওকে ছুটে গিয়ে ধরে। আর আমি প্রত্যেক গ্রামবাসীদের চিৎকার করে করে ডাকতে থাকি। তারপরে পুলিশ আসে, পুলিশ এসে টোটাল মন্দিরটাকে দেখলো না, এসে আগে এসে যাকে বাঁধা হয়েছে তাকে আগে গিয়ে ছাড়ানোর ব্যবস্থা করছে। আমাদের মানে কথায় অশান্তিতে তারপরে উনি মন্দিরটাকে দেখতে এলো। তারপরে আইসি এলো, মানে পুলিশ ফোর্স এলো। টোটালটা যেন আমরাই অন্যায় করেছি হিন্দু হয়ে, টোটালটা আমরাই অন্যায়, মানে হিন্দু হয়ে জন্মানোটাই পাপ। এখন আমাদের নানা রকম চাপ দিচ্ছে, যাতে মানে এখন বলছে এখান থেকে আপনারা যান, থানায় যান, আপনারা মেয়েরা সব থানায় যান, ওখানে ওর সামনে টর্চার করা হবে, হ্যানা ত্যানা এসব কথা বলে আমাদেরকে এখান থেকে সাইড করছে। মন্দিরটা পরিষ্কার করে দিতে হবে। ওরা এখন এই মুহূর্তে চাইছে আমাদের মন্দিরটা পরিষ্কার করে দিতে। মন্দিরটা দেখুন কি অবস্থা করেছে, দেখুন আমাদের মন্দিরের কি অবস্থা, পুরো জ্বালিয়ে পুরো তছনছ করে দিয়েছে। মায়ের মাথাটা পুড়িয়ে ছুঁড়ে এখানে ফেলেছে। দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এখানটায় যে একটা মুসলিম লোক যে আমাদের এসে ভেঙে দিল, যে ধরা পড়েছে তার নাম কিছু বলেছে? আত্মার মোল্লা ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ তা এসে হনন করে এসে তাকে ছাড়াচ্ছে, আগে মন্দিরটা না দেখে তাকে ছাড়াচ্ছে। আগে যেগুলো আমি তাদেরকে ভয়তে পুলিশের সঙ্গে ওর নাম জিজ্ঞেস করা হয়েছিল, ও বলেছে যে আমার নাম দেখাচ্ছে না। ও যত পকেটের মধ্যে সমস্ত কিছু অস্ত্রপাতি ভিতরে ঢুকিয়ে রেখেছিল। ট্রেনে আমরা পুলিশকে বলছি আপনি বার করুন, হাত চেপে চেপে রেখেছে। আমি বার করুন আগে, ওখানে এই যে ছেলেটা ছিল তার এখান থেকে চালাও করে দিতে পারি, রাতে ওদের ঝাপটে বাপটে ধরেছিল। তাদের হঠাৎ করে এই সমস্ত এখনো পুলিশ আমাদের দিয়ে রেখে দিয়েছে, যে মানে চোখে চোখে রেখে দিয়েছে। আমরা কি করি না করি সেই পদক্ষেপ দেখার জন্য পুলিশ দাঁড়িয়ে রেখেছে। আমরা এসব পরিচ্ছন্ন ছুটি করে ফেলেছি। ওখানে ওই ফেলে দিয়েছে। অন্যায় আমরা করেছি, আমরা হিন্দুরা আমরা অন্যায়টা দেখা উচিত ছিল। পুলিশ মন্দিরটা না দেখে পুলিশ আগে গিয়ে যে ক্রিমিনাল তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আইসি নিজেই শুরু করে, পুলিশ এসে মন্দিরটা আগে দেখা উচিত তো। পুলিশ সেটা না করে পুলিশ আগে গিয়ে হিজড়ে নিয়ে যে ক্রিমিনাল তাকে নিয়ে চলে যাচ্ছে। দলের মাথাকে সেটা দেখছে না। হ্যাঁ, আর আমাদেরকে মারার জন্য, আমরা কোন রাজ্যে বাস করি আমরা দেখে নিই না, আমাদেরকে মারার জন্য মহিলা পুলিশ হয়েছে গেছে। তাদের বাধ্য হয়ে আমাদেরকে মারার জন্য। হিন্দুদের সুরক্ষাটা মহিলা পুলিশ ফোর্স এসেছিল, আমরা বলাতে ওনারা চলে গেছে। কিন্তু ওরা লাস্ট ওটা দাঁড়িয়ে ছিল, এখন মনে আছে। আমরা কোনো সুরক্ষিত নয়, এখনো দাঁড়িয়ে আছি। পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা যদি ভিডিও করতাম, ভিডিও ফুটেজও আছে। ওখানে দাঁড়িয়ে এইদিকে দুজন বসে। আমাদের মন্দিরের ক্ষতিপূরণ দিতে চাইছে, কিন্তু আমাদের গ্রামের ব্যাপার, আমরা কষ্ট করে মন্দিরটাকে করেছি, আমরা ক্ষতিপূরণের দরকার নেই, আমরা বিচার চাই। আমরা হিন্দু হয়ে কোনো ক্ষতিপূরণ লাগছে না।
আমরা বিচার চাই। এই মন্দিরটা তৈরি করেছে আমাদের গ্রামবাসী মিলে, কারোর কোনো ইয়েতে আমরা তৈরি কারণ করিনি। কোনো সহযোগিতায় আমরা কোনোদিন করিনি। আমরা খুব কষ্ট করে এই মন্দিরটা আজকে দাঁড় করিয়েছি, কোনো খুব কষ্ট করে। কারোর কাছ থেকে নেওয়া হয়নি। শুনলেন আপনারা, এলাকাবাসীরা কিন্তু সরাসরি পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করছে। যখন পুলিশের কাছে তারা অভিযোগ করেন, পুলিশ এসে পৌঁছান, তারা কিন্তু উল্টে দুষ্কৃতীদেরই বাঁচানোর চেষ্টা করেছেন। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছেন তথাগত রায়ের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। ব্যাপার হলো যে মমতা ব্যানার্জি কিসের ওপর ক্ষমতায় আছেন। মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন এই রাজ্যের 30 থেকে 35% যে মুসলমানরা আছে তাদের বাঁধা ভোটের উপরে। হ্যাঁ, মমতা ব্যানার্জি তাদের নিজেই বলেছেন যে এরা হচ্ছে আমার দুধেল গাই, যে গাই দুধ দেয়, যে গাই দুধ দেয় তাদের গায়ে কি কেউ হাত তোলে? সেই জন্য মমতা ব্যানার্জি এবং তার পুলিশ, তার প্রশাসন, তার পুরো যন্ত্রটা তারা মুসলমানদের তোয়াজ করবার জন্য, ন্যায় এবং অন্যায়ভাবে তোয়াজ করবার জন্য যত রকম কাজ সম্ভব করবে। এবং স্বাভাবিকভাবে তার মধ্যে যারা মৌলবাদী আছে, যারা হিন্দু বিরোধী আছে, তারা প্রশ্রয় পাবে। বারুইপুর অঞ্চলে প্রচুর রোহিঙ্গিয়াকে উনি বসিয়ে দিয়েছে। শুধু বারুইপুর না, তিলজলা একটা পুরো কলোনি তৈরি হয়ে গেছে, তার নাম হলো গুলশন কলোনি। তো এই সমস্ত রোহিঙ্গিয়া, এদের তো কাজকর্ম নেই, এরা এই তৃণমূলের হয়েই কাজ করে আর কি। এবং যেহেতু এরা মৌলবাদী, যেহেতু এরা হিন্দুদের কাফের বলে মনে করে এবং হিন্দু মেয়েদের অত্যাচার করাটাকে জায়েজ বলে মনে করে, যেহেতু এরা এই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা